নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কি অবস্থা সবার, কেমন আছেন? যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটি 11 নম্বর 2025 তারিখে দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে এই বিজ্ঞপ্তির A to Z নিয়ে আলোচনা করব, তো ইনশাল্লাহ সাথে থাকুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যারা আমাদের বিডি জব হাউস ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখানে মোট 9টি ক্যাটাগরিতে 36টি শূন্য পদের লোক নেওয়া হবে, অর্থাৎ সারা বাংলাদেশ থেকে 36 জন লোক নেওয়া হবে। তো প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব, কার্য সহকারী। এখানে হচ্ছে 3টি পদ, 3টি শূন্য পদ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। রয়েছে ইন্ট্রাকসেট, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলা ডিপ্লোমা। তারপর রয়েছে গ্রন্থাগারিক, এটা হচ্ছে গ্রেড নাম্বার 10, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানের ডিপ্লোমা, মাস্টার ডিপ্লোমাকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 6 নম্বর রয়েছে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি। তারপর রয়েছে 5 নম্বর উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। আর্টিকেটেড প্রকৌশলী ডিপ্লোমা। এরপর রয়েছে 4 নম্বর উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক, এখানে পদ সংখ্যা রয়েছে মোট 4টি। ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশল ডিপ্লোমা। 3 নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, এখানে পদ সংখ্যা রয়েছে 8টি, সিভিল প্রকৌশলী ডিপ্লোমা। দ্বিতীয় নম্বর রয়েছে প্রশিক্ষক গ্রেড 3, এখানে পদ সংখ্যা রয়েছে 24টি, এখানে ন্যূনতম স্নাতক পাস এবং খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা। 1 নম্বর যে পদটি রয়েছে সহকারী স্থপতি, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্থাপত্য প্রকৌশলের স্নাতক ডিগ্রি, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো 10 নম্বরের কথা বলা হয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স হতে হবে 12/11/2025 তারিখ হিসেব করে 18 থেকে 32 বছর। তো এটা হচ্ছে বয়স ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে হিসেব করা যায়, অর্থাৎ 12/11/2025 তারিখ থেকে আপনার বয়স যদি 18 থেকে 32-এর মধ্যে হয়, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে ns.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 13/11/2025 অর্থাৎ নভেম্বর 11 তারিখে, আর এটি হচ্ছে সকাল 10টায় শুরু হবে এবং আবেদন শেষ হবে 10/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখে শেষ হবে বিকেল 5টা। আর এখানে আবেদন সাবমিটের পরে হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি দিয়ে হচ্ছে 72 ঘন্টার মধ্যে যে ফিটি রয়েছে আবেদন ফি, সেই ফিটি হচ্ছে আপনাকে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে। SMS করার নিয়মটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে মোবাইলে SMS অপশনে গিয়ে লিখবেন বড় হাতের NSC, তারপর স্পেস, তারপর আপনাকে যে ইউজার আইডিটি দেওয়া হবে সেই ইউজার আইডিটি লিখে আপনি সেন্ড করতে হবে 1616342-তে। তো এরপর রিপ্লাই SMS দিবে এবং তারা আপনাকে দেখাবে যে আপনার ফোনে কত টাকা প্রয়োজন এবং কত টাকা তারা কেটে নেবে। তারপর রয়েছে আপনাকে আবার টাইপ করতে হবে NSC স্পেস ইয়েস স্পেস, তারপর রয়েছে যে পিন নাম্বারটা রয়েছে আপনার সেই পিন নাম্বারটা লিখবেন, লিখে হচ্ছে আগের মতো 16342-তে সেন্ড করবেন। এবং যখন আপনার ফোন থেকে টাকা কেটে নেওয়া হবে, আপনাকে সাথে সাথে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবে। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি খুব যত্নের সাথে আপনার সংরক্ষণ করে রাখবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য এখনই শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।